নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমলৈ তোমালোকক মই মোল্লা ছাৰে স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ পুনৰ আলোচনাৰ অধ্যায়ৰ শেষ পাঠটো তোমালোকৰ আগত আগবঢ়াবলৈ যত্ন কৰিম। আজি তোমালোকৰ 20 নম্বৰ পাঠটো ষ্টাৰ্ট হ'ব। ইয়াতে তোমালোকে এটাই অংক পাবা, সেইটো হ'ল 25 নম্বৰ। ওকে, নিশ্চয় তোমালোকে আগৰ ভিডিঅ'খিনি ক্লাছখিনি ভালদৰে উপভোগ কৰিব পাৰিছা। ওকে, আজি আমি আহো কি এই তলৰ 25 নম্বৰ অংকটা হ'ল তলৰ চতুৰ্ভুজটোৰ কালি উলিওৱা। ইয়াতে চতুৰ্ভুজ এ বি চি ডি, এইটো এটা কি চতুৰ্ভুজ। ওকে, এই চতুৰ্ভুজটোৰ কালি উলিয়াব লাগে। তোমালোকে জানানে চতুৰ্ভুজৰ কালি কি? চতুৰ্ভুজৰ কালি হল কি আছিল? চতুৰ্ভুজৰ কালি তোমালোকে জানানে নাই? এটা আছিল কি হাফ ইনটু কৰ্ণ ইনটু ব্ৰেকেট দিবা শাখালম্ব দুটাৰ সমষ্টি। কি আছিল? হাফ ইনটু কৰ্ণ ইনটু শাখালম্ব দুটাৰ সমষ্টি। তোমালোকৰ শাখালম্ব থাকিব, দুটাৰ সমষ্টি যোগ কৰি দিলে এটা হ'ব। ইয়াতে আমাৰ কি আছে? এই শাখালম্ব এচিৰ মাপ কিন্তু নাই, এইটোই ওলাব লাগে। চাইছা? কিন্তু সরি কর্ণ এসির মাপ নাই, শাখালম্ব আছে। এই শাখালম্ব দুটার মাপ আছে, কিন্তু কর্ণ এসির মাপ নাই। না থাকলে চিন্তা করার কোনো কারণ নাই। কারণ কি? তোমালোকে এইটো এটা কি সমকোণী ত্রিভুজ পাবা নহয়? এইটো এ বি ই এটা সমকোণী ত্রিভুজ পাবা। আকৌ এই বি ই সি এইটো এটা সমকোণী ত্রিভুজৰ পৰা এই বাহু উলিয়াই লবা। উলিয়াইলে এই দুটা বাহু যোগ কৰিলে আমি কি পাম? এসি বাহুর মাপ পাম। গতিকে ধৰি লও, কারণ ইয়ার নাম আর এইটোর নাম নাই, এইটোর নাম নাছিল। ওকে, এইটোর নাম নাই, এনেকৈ দিয়া আছিল। ওকে, ধরো এ বি সি ডি চতুর্ভুজৰ কি আছে? চতুর্ভুজৰ ধরো এবিসিডি চতুর্ভুজের কি আছে? এইটো কি বিই পারপেন্ডিকুলার টু এসি আৰু কি এইটো কি দিবা? এইটোৰ নাম কি দিবা? সিডি ডি এফ বা ইয়েস ডি এফ পারপেন্ডিকুলার টু এসি। ওকে, হয়ে গেল। এইটোৰ নাম এতিয়া আমি ই দিলো, এইটোৰ নাম নাছিল, এইটো এফ বহাই দিলো। হৈছে নে নাই? এতিয়া আমি কি কৰিম? সমকোণী ত্ৰিভুজৰ ধৰ্ম ব্যৱহাৰ কৰি সমকোণী ত্ৰিভুজৰ ওপৰত যিবিলাক সূত্ৰ আছে, কি আছিল? ত্ৰিভুজৰ কালি আছিল কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সেই সূত্ৰটা আমি এপ্লাই কৰিবলৈ যত্ন কৰিম। ওকে, তেতিয়াহ'লে এইটো ত্ৰিভুজ লোৱা, যিহেতু এইটোৰ ওপৰত এইটো লম্ব, গতিকে এইটো এটা সমকোণী ত্ৰিভুজ হ'ব। কোনটো? এ বি ই বা এ ই বি সমকোণী ত্ৰিভুজৰ পৰা। এতিয়া এ সমকোণী লিখা আগতে সমকোণী ত্রিভুজ এ ই বি কি দিয়া আছে আগতে লিখা? এ বিৰ মাপ আছে 4 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে। আৰু বি ইৰ মাপ আছে 3.6 সেন্টিমিটার। ওকে, গতিকে এ ইটো আমাক লাগে ইকুয়াল টু হোৱাট? সমকোণী ত্ৰিভুজৰ ওপৰত আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ এপ্লাই কৰিব লাগিব। কিয়নো? কাৰণ আমাক ইয়াতে লাগে কি? বাহুৰ মাপ লাগে। বাহুৰ মাপ থাকিলে আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ প্ৰয়োগ কৰিব লাগিব। ওকে, গতিকে পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কি হব? ত্রিভুজ এ ই
সমকোণী বুলি দিয়া, সমকোণী দিলে ভাল হ'ব। সমকোণী ত্রিভুজ কি আছিলে এ কি লিখিছিল এ ই বির কালি কি হব ত্রিভুজের কালি কি হব আমি কি লিখিম কর্ণ স্কয়ার হইছে কর্ণ সূত্র মতে কি পাম কালি নিয়ে দিলে হব সমকোণী ত্রিভুজের কর্ণ স্কয়ার ইকুয়াল টু কি হব কর্ণ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ এই হয় না এতে আমাকে লাগে কি এ বির মাপ কিমান আছে এ বির মাপ কিমান 4 সেন্টিমিটার কিন্তু বি এর মাপ কিমান আছে 3.6 সেন্টিমিটার ওকে স্কয়ার প্লাস 8 যোগটা আমাকে উলিয়াব লাগে ওকে ইয়াতে কি হবো 16 সেন্টিমিটার স্কয়ার ইয়াতে কি হবো 36 আর 36 পূরণ করা 36 আর 36 পূরণ করলে কি মান হবো 6 6 36 3 6 18 21 3 6 18 10 হবো হ্যাঁ 3 3 3 9 6 9 2 1 এটা কি দুইবার পিছত দশমিক ইয়াতে কি হবো 12.96 সেন্টিমিটার স্কয়ার প্লাস এ ই স্কয়ার আমাকে এই স্কয়ার মান লাগে না হয় এই থকাটা আমি ইয়াতে আনো অনলে প্লাস এ ই স্কয়ার ইকুয়াল টু হোয়াট 16 সেন্টিমিটার স্কয়ার ওকে এতে এ ই স্কয়ার ইকুয়াল টু 16 সেন্টিমিটার স্কয়ার মাইনাস 12.96 সেন্টিমিটার স্কয়ার এটা কিমানৰ পৰা 16 পৰা দুটা শূন্য দিয়া তাৰপিছত 12.96 দিয়া এটো 4 হ'ব 0 হ'ব এটো ইয়াৰ পৰা কৰিলে কিমান হ'ব 5 এর পৰা গলে 3 হ'ব 3.4 ইয়াতে আমি উপৰত লিখিম ওকে উপৰত আমি লিখিলো উপৰত লিখা উপৰত আমি কি লিখিম এই মুছি দিছো ইয়াতে কি হব এ ই স্কয়ার ইকুয়াল টু 3.40 সেন্টিমিটার স্কয়ার এতিয়া আমার স্কয়ারটো উঠাই দিয়া ইকুয়াল টু √3.4 8 বর্গমূল তোমালোকে কেনেকৈ কৰিবা চাইছা 8 বর্গমূল আমি সেই যে তোমালোকৰ এই এই অধ্যায়ৰ পুনৰালোচনাৰ একেবাৰে আর পয়েন্ট অনুৰ এক নম্বৰ অংক যেনেকৈ কৰিছিলো সেনেকৈ উলিয়াই লবা কেনেকৈ কৰিছিলো তাতে কৰিছিলো কি এনেকুৱা যদি থাকে দশমিকটো উঠাই দিছো দে এনেকুৱা দুটা এইটো এনেকৈ ললে কি হ'ব প্ৰথমতে ইয়াৰ অজৰে 1 হ'ব 1 1 গুণ 1 হৈছে এতে 2 হ'ব তারপরে এইটো মানে এতে দশমিক আছে পিছত দশমিক দিবা এতে ইয়াৰ 2 গুণ হ'ব মানে 2 গুণ হল ইয়াতে কি বহালে আমি অজৰে থকা নম্বৰ পাম ধৰা 8 বহালো 8 দুগুণ 16 9 বহাই দিও 9 বহালে কি হয় চোৱাচোন আকৌ 9 দি পূৰণ কৰিলে কিমান হ'ব 9 দুগুণ 9 9 81 9 দুগুণ 18 আৰু 8 বহুত বেছি হৈ যায় 9 বহাব নালাগে 5 বহাওচোন 5 বহালে কম হ'ব না 6 বহাই দিও 6 বহাই দিলে কিমান হ'ব 6 6 36 6 দুগুণ 12 আৰু 3 15 7 বহাই দিও এনেকৈ লব লাগিব উপায় নাই 7 বহালে 7 গুণ কিমান 49 7 4 7 গুণ 14 আৰু 4 এইটো 7 হ'ব ইয়াতে
হলনে হাত বহালে ইয়াতে হাত বহাব লাগিব হাতক হাত দি পূৰণ কৰিলে হাত হাত গুণ 49 হাত 4 হাত দুগুণ 14 আৰু 4 18 এইটো হল নহয় এইটো 14 পৰা 9 গলে 5 তো 9 পৰা 1 আৰু তোমাৰ দুটা জিৰো এনেকৈ যেটো দশমিক আছে দুটা জিৰো বহাব পাৰি এইটো 2 হাত দুগুণ 14 হ'ব ইয়াতে এনেকৈ বহাব লাগিব বহালে কি হ'ব হা এইটো যদি বহাও ইয়াত কি হ'ব আমি এইটো বহালে কি পাম এইটো আছে ইয়াতে আমি 4 ৰে পূৰণ কৰো 214 into 4 হল ইয়াতে আমি 4 বহাই দিছো আৰু এটা 4 4 16 4 4 16 17 4 1 গুণ 4 5 4 2 গুণ 8 বেশি হল না 4 2 গুণ 8 ইয়াতে হল ঠিক আছে ইয়াতে তেতিয়াহলে আমাৰ 7 গুণ 14 2 গুণ হল না 3 বহাব পাৰো এনেকৈ কইলে পাবা যে এইটোৰ মান তুমি কিমান পাবা 1 পয়েন্ট কিমান আছিল 74 বুলি লিখি দিবে ইয়াতে হয়তো কিবা এটা হ'ব তাৰ পিছত আৰু এটা হ'ব ইয়াতে প্ৰায় দিবা ওকে এইটো প্ৰায় বুলি দিবে ইমান সেন্টিমিটাৰ হৈছে এইটো এনেকৈ উলাব লাগিব অংকটো অলপ হেৰি লেন্দি কথা নাই তেতিয়াহলে এই ইৰ ভ্যালুটো কিমান পালা এই ই ইকুয়াল টু 1.74 সেন্টিমিটার ফ্রাই ওকে এই ইৰ ভ্যালুটো যেটো আমি এটো মুছি দিম সেই হেতুকে আমি ইয়াতে লিখি থৈ দিও 1.74 ওকে এটো আমি কি পাইছো এ ইৰ ভ্যালু পাইছো ওকে আকৌ সমকোণী ত্রিভুজ বি ই সিৰ পৰা এটো যেটো লম্ব এটো সমকোণ হ'ব সমকোণ হলে এটো সমকোণী ত্রিভুজ হ'ব এই সমকোণী ত্রিভুজৰ বিসিৰ মাপ কিমান আছে ন কিমান আছে 5 সেন্টিমিটার ওকে তাৰ পিছত বিসিৰ পিছত কি বি ইৰ মাপ কিমান আছে কিমান 3.6 সেন্টিমিটার ওকে হলনে আচ্ছা বাৰু এতিয়া চোৱা আমাক লাগে কি EC equal to what এই আগৰ নিচিনা কই পাইথাগোরাসৰ সূত্র মতে কি হ'ব পাইথাগোরাসৰ সূত্র মতে সমকোণী ত্রিভুজ কিহৰ বি ই সিৰ কি হ'ব ইয়াৰ কৰ্ণ কি হ'ব ইয়াৰ কৰ্ণ হ'ব কি BC স্কয়ার ইকুয়াল টু EC স্কয়ার প্লাস BE স্কয়ার ওকে ঠিক আছে পাইথাগোরাসৰ সূত্র মতে আমি কি লিখিম BC স্কয়ার BC এর মান কিমান আছে 5 সেন্টিমিটার হোল স্কয়ার হ'ব ইকুয়াল টু EC তো নাই উলাব লাগিব EC স্কয়ার প্লাস BE কিমান আছে 3.6 সেন্টিমিটার হোল স্কয়ার হ'ব ওকে এতিয়া সব 5 স্কয়ার মানে 25 ওকে সেন্টিমিটার স্কয়ার EC ইকুয়াল টু কিমান হ'ব স্কয়ার প্লাস এটো কিমান আছে 36 পূরণ করলে 660 318 আৰু 21 না 318 10 বুঝছে না কিমান হ'ব এইটো 660 হাতত 318 321 হাতত 21 বহাই দিছো 318 ওকে 6 কে 318 হাতে 10 হৈছে 9 2 এটো 196 এটো হ'ব এটোৰ হেৰি কি 1
2.96 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমাক লাগে কি ইসি, ইসি থকাটো বাপিনে গোটেইখিনি লৈ আহো 96 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 25 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ইয়াতে কি হব ইসি স্কোয়ার ইকুয়াল টু 25 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস 12.96 সেন্টিমিটার স্কোয়ার। এইটো কি করো 25 পৰা দুটা 0 12.9604। ওকে 4004 ঠিক কৈছিলো। ইয়াতে 4 পৰা 2 গেলে 2 হৈছে, অর্থাৎ ইমান থাকি একে থাকিব। গতিকে এইটোত কিমান হ'ব ইসি স্কোয়ার ইকুয়াল টু 8 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ইসি ইকুয়াল টু কি হব ইয়ার উপর রুট হব, রুট সেন্টিমিটার স্কোয়ার হব। মানে এইটো রুট হলে কিমান হব, এইটো রুট হলে মই ডাইরেক্টলি তোমালোকক কৰিয়ে দিছো। ডাইরেক্ট কৰি দিলে কি হয় চোৱাচোন, এইটোৰ 12.04 হেৰি বৰ্গমূল কি হব 3.46। ইয়াৰ কি হব 3.46 প্ৰায় 3 equal, therefore is equal to 3.46 প্ৰায়। ওকে, এইটো কৰিলে তোমালোকে পাবা। মই এইটো অলপ দীঘল হয় সেইকাৰণে মই কৰি দিয়া নাই। ওকে, এতিয়া আমি এচিৰ মাপ পাই যাম। এচিৰ মাপটো কিমান হ'ব এচি, এচি ওলাই ললো। এচি ওলাই ললে খেলা খতম হয় নাই? কিয় খেলা খতম? এচি হল কি তোমালোকৰ কি হয় এচিটো কৰ্ণ হয়। এচি কিন্তু কি হব এ প্লাস ইসি। ইয়াতে কিমান হল দেখা, এইটো হল 3.46 আর এটা হল 1.74 প্লাস এটা কিমান আছিল 3.46। এইখিনি সেন্টিমিটার হবে। ইয়াতে হল কই সেন্টিমিটার এটা কমাই দিয়া। এইখিনি প্লাস করলে কিমান হব, করা প্লাস করা, এটা কিমান হবে 8 প্লাস 8 করলে 0, 8 আর 8 প্লাস করলে 11, হাততে 1 12, হাততে 1 5 5.20 সেন্টিমিটার। উই ক্যান রাইট ইট 5.2 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে। এতিয়া কাম টু দা লাস্ট পার্ট, দ্যাট ইজ ত্রিভুজ এ বি সি ডির কালি। ত্রিভুজ এ বি সি ডির কালি কি হব, কি হব মই কি কৈছিলো হাফ ইনটু কর্ণ ইনটু শাখা লম্ব দুডালৰ যোগফল। ইয়াত শাখা লম্ব দুডাল কি আছে পাইছো, এইটো শাখা লম্ব আৰু এইটো শাখা লম্ব আছে। ওকে, এতিয়া কৰ্ণটো নাছিল আমাৰ, কৰ্ণটোৰ কাৰণে ইমানখিনি কাম কৰিব লগা হল। গতিকে ত্রিভুজ চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজের কালি, এ বি সি ডি চতুর্ভুজৰ কালি কি হব, মই কি কৈছিলো হাফ ইনটু কর্ণ, কর্ণ এসি ইনটু শাখা লম্ব কি কি আছে বি ই প্লাস ডি এফ। ওকে, বহাই দিয়া হাফ ইনটু এসি, এসি কিমান পালা 5.2 সেন্টিমিটার ইনটু বি ইর মান কিমান আছে 3.6 প্লাস কিমান 0.78 সেন্টিমিটার কমন লিখিলো হলনে। এতিয়া এইটো কেনসেল, কিমান বাৰ যায় 2.6, তেতিয়াহলে কিমান হল 2.6 সেন্টিমিটার। 2.6 সেন্টিমিটার পুরন এইটো যোগ কৰিলে কিমান হব
4.3 ওকে এটো 3 তো 4 হবো সেন্টিমিটার এটো পূরণ করা এতিয়া 4.3 into 2.6 3 6 18 হাত দেখ 4 6 24 আর 1 25 এটো 6 8 হইছে 8 11 11 হয়নি 8 11 11 ওকে এয়াতে কি ঠিক আছে 1.188 সেন্টিমিটার পূরণ করলে সেন্টিমিটার স্কয়ার ইয়াক আমার এটা উঠাই দিলে কি এটা 5 এর বেশি গতিকে এটা উঠি যায় ইয়ার লগ 2 হবে 1 যোগ হবে গতিকে এইখিনি ইয়াতে প্রায় দিবে ওকে গতিকে এইখিনি আসলে তোমালোকৰ অংকটো নিশ্চয় তোমালোকে কি কৰিব লাগিব পোন প্ৰথমে এই সমকোণী ত্ৰিভুজ আৰু এই সমকোণী ত্ৰিভুজৰ পৰা এই বাহুটো আৰু এই বাহুটো উলাই লবা উলাই লৈ এসিটো হ'ব কি এনেকৈ লিখিবা কি AC AE + EC AC হৈ গল AC হল কি কৰ্ণ তেতে চতুর্ভুজৰ কালে আমি জানো কি চতুর্ভুজৰ কালে = হাফ ইনটু কৰ্ণ ইনটু শাখা লম্ব দুটালৰ যোগফল লিখিলো তাৰপিছত হৰল কৰি দিছো আমাৰ অংকটো আহি গল ওকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল তোমালোকে নিশ্চয় আজিৰ ক্লাসটো ভালকৈ উপভোগ কৰিব পাৰিছা তোমালোকৰ আজিৰ ক্লাসৰ লগে লগে তোমালোকৰ পুনৰ আলোচনা অধ্যায়টো 20টা খণ্ডত বিভক্ত হৈ আজি সমাপ্ত কৰিলো তোমালোকে ঘৰত তোমালোকৰ একেবাৰে ফ্ৰম ফাৰ্স্ট ভিডিওৰ পৰা লাষ্ট ভিডিও লৈ চাবা মই একেবাৰে গ্যাৰান্টি দি কৈছো ইয়াত তোমালোকৰ কোনো ধৰণৰ সমস্যাই নাথাকিব ঘৰত বেছি চাবা নিজে অংক কৰিবা এবাৰ তুলিবা এনেকৈ বাৰে কৰিবা দেখিবা এইটো চেপ্টাৰ ইজি হ'ব কাৰণ কি এইটো চেপ্টাৰ তোমালোকৰ 6 বা 8 নম্বৰ পৰীক্ষা থাকিব ওকে তোমালোকে মোৰ ভিডিও বিলাক উপভোগ কৰাৰ কাৰণে আৰু চোৱাৰ কাৰণে ধন্যবাদ জনাই আজিৰ ক্লাস মই ইয়াতে সামৰণি মাৰিলো ওকে